যেহেতু আমি গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী, সেই হিসাবে সকলের প্রতি আমার একটা মেসেজ, ভালো লোকগুলা যখন নেতৃত্ব থেকে দূরে সরে যায় তখন তাদের প্রথম খেসারতটা দিতে হয় তাদের যে নিকৃষ্ট লোকের দ্বারা শাসিত হয়ে। তো আমি ছাত্র জনতা যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা আসেন, নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার দেশনায়ক তারেক রহমান বলেছিল, সেই আন্দোলন শুরু থেকেই বলেছিল যে আপনারা কতজনকে গ্রেপ্তার করবেন, যে যারাই গ্রেপ্তার হয় নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। তা আমি ছাত্র জনতাকে যারা আছে এখন মেধাবী তাদেরকে এটা বলবো যে আপনারা সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসুন। আপনারা আসলেই ভালো একটি বাংলাদেশ, আগামীর নতুন বাংলাদেশ গড়তে অনেকটা সহজ হবে আমাদের ইনশাল্লাহ। এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার বেকারদের উপরে গুরুত্ব দিয়েছে। উনি আসলে ওনার অনেকগুলো কাজ আছে হাতে, যদি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এগুলো হয়তো আপনারা দেখতে পারবেন। এবং আমি যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার উনি কিন্তু ইচ্ছা করলেই পারতো যে শেখ হাসিনা যে কাজগুলো করেছিল, 17টা মামলা ছিল ওনার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছিল ওনার চেয়ে অনেক কম মামলা ছিল। তো উনি কিন্তু প্রথম ক্ষমতায় আসার পর ওনার মামলাগুলো ক্লোজ করে দেয়, দেশনেত্রীর মামলাগুলো কিন্তু ক্লোজ করা হয় নাই। তো আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারও কিন্তু পারতো যে এখন যে সরকার আছে ওনারাও চাইছিল যে এটা ক্লোজ, কিন্তু উনি আইনিভাবেই যাচ্ছে, উনি আইনিভাবে এইগুলো শেষ করতে চাচ্ছেন। তো উনি ভালো একটি নতুন বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন আছে, হয়তোবা উনি নেতৃত্বে আসলে আমরা পৃথিবীর মাঝে অন্যতম একটা দেশ হিসাবে পরিচিত পাবে বাংলাদেশ। আমরা দেখেছি বিগত দিনে 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পর সে আনসার লীগ হয়ে ফিরে এসেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে এসেছেন, গার্মেন্টস শ্রমিক কর্মী হিসাবে ফিরে এসেছেন, অটোরিকশা চালক হয়ে ফিরে এসেছেন, এস্তেবার বাটে কিছুদিন আগে একটি গণ্ডগোলের মাধ্যমে। তবে আমার মনে হয় কি যে যদি এরা ক্ষমতায় যাওয়ার জন্য এতটুকু লোভী যে যদি দাজ্জালের আগমন ঘটে এই মুহূর্তে পৃথিবীতে, তাহলে এরা দাজ্জালের সমর্থন নিতে চাইবে ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। তবে আমার যে বিশ্বাস বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, দাজ্জালের আগমন ঘটবে পৃথিবীতে, তবে তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না ইনশাল্লাহ। আর আমরাও তো চাই উনি টুস করে না ঢুকে উনি আসুক না, আমরা তো উনি যদি আসতে চায় আমরাই তো ভিসা, টিকিট, পাসপোর্ট এগুলো সব কনফার্ম করে আমরাই নিয়ে আসবো ওনাকে। কারণ ওনার তো বিচারের সম্মুখীন হইতে হবে। 16-17 বছরে যে গুম খুন, আপনারা জানেন বিগত দিনে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 1601 জন নিহত হয়েছেন। আপনারা জানেন এই 16-17 বছরে গুমের শিকার হয়েছে 601 জন, 600+ লোক ছিল গুমের শিকার হয়েছে। শুধুমাত্র এই 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি 422 জন নেতাকর্মী নিহত হয়েছে। সেখানে ছাত্রদলেরই ছিল 149 জন, শহীদ ওয়াসিম সহ 149 জন ছিল। জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এই আওয়ামী লীগ, স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে 1,15,000 মামলা দিয়েছে, যেখানে আসামি করা হয়েছিল 60 লক্ষ। তো এইগুলোর তো প্রত্যেকটা ঘটনার বিচার হবে। যে এতগুলো ছাত্র মারা গেল, তাদের যে হত্যা মামলাগুলো, আসামি গ্রেপ্তার হচ্ছে না। আসামি কি গ্রেপ্তার হচ্ছে না না না, পুলিশ কি কোনো গাফিলতি করছে? পুলিশ এখানে 100% গাফিলতি বলবো না, 90% গাফিলতি আছে, কারণ তাদের দোষরত রয়ে গেছে। এগুলাকে যদি আপনি কোনো কারণে যদি ওসি চেঞ্জ করেন, এখান থেকে বদলি করে আরেক জায়গায় দিতেছেন, সেটা তো সে থাকতেছে। এখানে এগুলো সংস্কার করতে হবে ফুললি। এগুলো যারা করাপ্টেড আছে এগুলো দেখেন, আমাদের 16-17 বছরের বিগত দিনে আমি একাধিকবার প্রশাসনের হাতে আনঅফিসিয়ালি গ্রেপ্তার বলা যায়, কারণ যেহেতু থানায় পর্যায়ে নেয় নাই, নেওয়া ছাড়াই বিভিন্ন সময় আটক করেছে। আমরা তো আন্দোলনে ছিলাম রাজপথে, গ্রেপ্তার করার পরে ওরা যে কাজটা করতো, টাকার বিনিময়ে এটাই করতো, টর্চার করতো, বিভিন্ন শারীরিক নির্যাতন করতো, টাকা দিলে ওরা ছেড়ে দিত। তো এই কাজগুলো তো করেছে, এই প্রশাসনগুলো তো এখনও রয়ে গেছে। এগুলোকে বাদ দিতে হবে প্রশাসন থেকে। যারা বেকার আছে, জুলাই আগস্টে যারা দেশপ্রেমিক ছিল, যারা আন্দোলনটা চালিয়ে গেছে, ওইখান থেকে যারা যোগ্য আছে মেধার ভিত্তিতে প্রশাসনে চাকরি দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি নওশাদ মুস্তাক মোল্লা, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। বিগত দিনে যে 16-17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, স্টিম রুলার চালানো হয়েছিল, আমরা সেইখান থেকে 2024 সালে ছাত্র জনতার ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ ভূমিকা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ ভূমিকা ছিল আপামর জনসাধারণকে নিয়ে। আমরা, আপনারা জানেন যে দীর্ঘদিনই কাজ করে আসছিলাম যে এই সরকারের বিরুদ্ধে। আমরা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি যখন সরকার করতো স্বৈরাচার শেখ হাসিনা, তখন আমরা এই মানববন্ধন সহ জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করে আসছিলাম দীর্ঘ 16-17 বছর যাবতীয়। আমরা 2024-এ এসে ছাত্র দলের সর্বোচ্চ ভূমিকা ছিল ছাত্র জনতার ব্যানারে আমরা দেশটাকে আবার নতুন করে স্বাধীন করতে সক্ষম হই।
আল্লাহ পাকের রহমতে। আমরা চাবো যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে এবং জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে যে কাজগুলো আছে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হবে। এবং আমি আশাবাদী আমার দলকে নিয়ে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার দেশনায়ক তারেক রহমানকে নিয়ে, যে উনি যদি আগামীতে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায়, জনগণ দেয়, তাহলে অবশ্যই এই দেশে আপনারা জানেন যে বেকারের অনেক বড় একটা অংশ আছে, সেটা থাকবে না ইনশাল্লাহ। কোটার ভিত্তিতে কোনো চাকরি হবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে এবং দেশের সকল সেক্টরে উন্নয়ন হবে, সেই আশা আমরা করি এবং সেই বিশ্বাস আমাদের আছে। এবং ইতিমধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল, শুধু ভোটের অধিকারের জন্যই নয়, আমরা এই দেশটাকে সুন্দর এবং আগামীতে যেন সারা বিশ্বের ভিতরে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, সেই রকম একটি দেশ হিসাবে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সেখানে আমার দল যদি আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আমার দল ক্ষমতায় আসে, সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।